হ্যাঁ গাই, শরীরটা ভালো না, কদিন ধরেই শুধু ঘন ঘন পেটে ব্যথা হচ্ছে। এর আগেও একবার হসপিটালে গিয়েছিলাম, তো রাত 12টায় গিয়েছিলাম। সকালবেলা আবার 4টের সময় ছুটি দিয়ে দিয়েছিল। ওষুধ খেয়ে কম ছিল, তো আবার শুরু হয়ে গেছে। গতকাল আবার রাত 1টার দিকে গেছি, আর সকালবেলা আবার ছুটি দিয়ে দিল, কিন্তু এখনও ব্যথা পড়ে যাচ্ছে। কেন যে ছুটি দিয়ে দিল বুঝলাম না। ওটা খুলে রাখ। শুধু ইসিজি করলো, ইসিজি রিপোর্টে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হচ্ছে ব্লাড টেস্ট আর আল্ট্রাসোনোগ্রাফিটা করলে ভালো হতো। যাই হোক, আবার দেখি সন্ধ্যাবেলা প্রাইভেট ডাক্তারের কাছে যাব। সেখানে সিরিয়ালে নাম লিখিয়েছি। সম্ভবত ফুড পয়জন হয়ে গেছে। ফুচকা খেলাম, তারপর বাড়ি এসে আবার 11:30টায় টক ডাল দিয়ে ভাত খেলাম। পরদিন সকাল থেকে এরকম অল্প অল্প পেটে ব্যথা শুরু। সেইখান থেকে অল্প অল্প হতে হতে তারপর তো বেড়েই যাচ্ছে। এই নিয়ে তো 2বার হসপিটালে ভর্তি হয়ে এলাম। ফুচকা তো এর আগে অনেক খেয়েছি, এখন কোথা থেকে কখন কি অসুখ হয় কিছু বলা যায় না। কেননা ডাক্তার তো প্রথমে গেলেই, হসপিটালে গেলেই শুধু গ্যাস অ্যাসিডিটি ট্রিটমেন্ট করছে, কিন্তু আমার তো তা না। গ্যাস অ্যাসিডিটির এইসবের যেসব ওষুধ শুধু সেইগুলোই দিচ্ছে, কিন্তু ব্যথা তো আমার হয়েই যাচ্ছে। বমি হচ্ছে, শুলে কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। আল্ট্রাসোনোগ্রাফি আর ব্লাড টেস্টটা করলেই বোঝা যেত ফুড পয়জন কি। ভাতও খেতে পাচ্ছি না, খেতে ভালোই লাগছে না। সব সময় একটা বমি বমি ভাব, আর এই বুকের এই জায়গাটায় ব্যথা করছে। পেটে না, এই বুকের এই জায়গাটায় ব্যথা। তো মাকে বললাম পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মুসমুস করে গোলা রুটি বানিয়ে দিতে, তো মা বানাচ্ছে। মুখে কোনো টেস্ট পাচ্ছি না। সব সময় শরীরে একটা বমি বমি ভাব। ব্যথাটা যখন শুরু হচ্ছে তখন বমি বমি ভাব শুরু হচ্ছে। তো দেখি মা গোলা রুটি বানিয়ে নিয়ে আসুক, তারপর খাবো। অল্প করে ভাত খেয়েছি দুপুরে, আবার খিদে পাচ্ছে, কিন্তু এদিকে খিদে পাচ্ছে, মুখে খেতে ভালো লাগছে না। এই জন্য বলেছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে বানিয়ে নিয়ে আসো গোলা রুটি। এই যে মা দিয়ে গেল। দেখি এটা একটু খেয়ে দেখি। বলছে এর সঙ্গে সবজি দিয়ে খেতে, কিন্তু সবজি দিয়ে খাবো না। সবজি খেতেও ইচ্ছে করছে না, এই শুধু শুধু একটু গরম গরম খেয়ে দেখি। গেলেই তো ব্যাচ, এই হাতে একটা, এই হাতে একটা, এখানে একটা, 3-3টে ইঞ্জেকশান দিল। দেওয়ার 1 ঘন্টা পর ব্যথাটা একটু কমলো, তারপর কিছু ওষুধ লিখে ছুটি দিয়ে দিল। সোনোগ্রাফি আর ব্লাড টেস্টটা যদি লিখেও দিত, তাহলে আমি বাইরে রিপোর্টটা করিয়ে আমি প্রাইভেটে ডাক্তার দেখাতে পারতাম। লিখেও দেয়নি, বললো আউটডোরে দেখাবে, না হলে ওনার আলাদা চেম্বার আছে, সেখানে মঙ্গলবার যেতে হবে। তো মঙ্গলবার পর্যন্ত আমার এইভাবে থাকা সম্ভব না। তো আজকে আমাদের এদিকে আরেকটা ডাক্তার, পিজি হসপিটালের ডাক্তার আসবে, তো সেখানেই নাম লিখিয়েছি, ওখানেই যাব। তো তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকে আমার কম্পিউটারে অনেক কিছু শেখার ছিল, প্র্যাকটিস করার ছিল, যেতেই পারলাম না। তো দেখো এই যে দেখো কি অবস্থা, পাগল পাগল অবস্থা। সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে যেতে হবে। সবজি আছে, মা বলছে সবজি দিয়ে খেতে ইচ্ছে করছে না। ওষুধ খেতে হবে, সেই জন্যই খাচ্ছি। আজ ভেবেছিলাম ভালো একটা রান্নার ভিডিও শেয়ার করব, সেই রান্নাটাই করতে পারলাম না।
উঠবো কী করে, রাত 1টায় ভর্তি হয়েছি আর 6টার সময় বাড়ি এসেছি হসপিটাল থেকে। তাও যদি ব্যথাটা পুরো সেরে যেত ওখানে গিয়ে। তো মা দেখো আরেকটা বানিয়ে নিয়ে এসছে, বলছে আগেরটা মুসমুস হয়নি, এটা বেশ ভালো মুসমুস হয়েছে, এটা খা। সত্যি এটা মুসমুস হয়েছে ভালো। তো এইটাই খেয়ে ওষুধ খাবো, দেখো কতটা মুসমুস হয়েছে। আর আমার একটু এরকম মুচমুচে পেঁয়াজ লঙ্কা দিয়ে বানানো গোলা রুটি ভালো লাগে, ধনে পাতা হলে আরও ভালো হতো। এই যে ছেলে দেখো দুষ্টুমি করছে, একে ফেলে রাতে হসপিটালে ছিলাম, ও আর মেয়ে ঘরে শুয়েছিল, ওরা দুজনে একা একা শুয়েছিল, আর রাতে বর আমি আর আমার মা হসপিটালে গেছি। একদিনেই কি থেকে কীরকম চেহারা হয়ে গেছে। ছেলে বলছে মা তোমাকে পাগল পাগল লাগছে। কী আর করবো, পাগল তো হয়েই গেছি, ব্যথা আর বমি বমি ভাব তো আমাকে পাগল বানিয়েই দিয়েছে। তো তোমরা ভালো থেকো, সাবধানে থেকো।